ঘন জঙ্গলে বাবা তারকেশ্বর এবং তার মাথার উপরে দুধ নিঃসরণ করছে একটি গরু। জানেন বাবা তারকেশ্বর মন্দিরের ইতিহাস? এটি কি কেবল কাকতালীয় ঘটনা নাকি স্বয়ং মহাদেবের কোনো ইশারা? আজ আমরা জানাবো পশ্চিমবঙ্গের বিখ্যাত তারকেশ্বর মন্দিরের সেই জন্মের অলৌকিক ইতিহাস। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিন্তু তার আগে যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একবার জয় বাবা তারকনাথ লিখে দেবেন। প্রায় ৩০০ বছর আগে আজ যেখানে জনবসতি, তখন সেখানে ছিল ঘন অরণ্য। স্থানটির নাম ছিল রামনগর। সবকিছুই তখন মুর্শিদাবাদের নবাবের অধীনে। সেই সময় বারাণসী থেকে এক ব্যক্তি গ্রামে এসে বসবাস শুরু করেন। তার নাম কেশব হাজারি এবং তার দুই পুত্র বিষ্ণুদাস এবং ভারমল্ল। ভারমল্ল ছিলেন ধনী এবং প্রভাবশালী এবং তার ছিল বিশাল গোশালা। অনেক গরুর মধ্যে একটি গরু ছিল সবচেয়ে আলাদা। তার নাম ছিল কপিলা। কপিলা অন্য গরুর তুলনায় অনেক বেশি দুধ দিত, কিন্তু হঠাৎ একদিন সেই দুধ দেওয়া বন্ধ করে দিল। রাজা ক্ষুব্ধ হলেন। দুগ্ধ চুরির অভিযোগ পড়ল গোশালার রক্ষক মুকুন্দ ঘোষের উপর। অপমান সহ্য করতে না পেরে মুকুন্দ ঠিক করলেন সেই রাতে তিনি নজর রাখবেন। গভীর রাতে সবাই ঘুমিয়ে হঠাৎ কপিলা দৌড়াতে শুরু করলো জঙ্গলের দিকে। মুকুন্দ তার পিছু নিল। ঘন জঙ্গলের ভেতরে চাঁদের ক্ষীণ আলোয় তিনি দেখলেন কপিলা একটি অদ্ভুত শিবলিঙ্গের উপর দাঁড়িয়ে আছে, আর তার স্তন থেকে প্রবল বেগে দুধ ঝরছে। কেউ দহন করছে না, তবুও দুধ ঝরছে অবিরাম। মুকুন্দ হতবাক। সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান এবং স্বয়ং মহাদেব তাকে নির্দেশ দেন সেখানেই মন্দির নির্মাণের। জঙ্গলের সেই স্থানে প্রতিষ্ঠিত হয় এক পবিত্র শিবলিঙ্গ। ধীরে ধীরে গড়ে ওঠে আজকের বিখ্যাত তারকেশ্বর মন্দির, যেখানে আজ হাজার হাজার ভক্ত বিশ্বাস নিয়ে আসেন, কারণ তারা জানেন এই মন্দিরের জন্ম কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল একটি অলৌকিক আহ্বান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের কাছে, আর কমেন্ট সেকশনে লিখে দিন হর হর মহাদেব। দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।